টপিক হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ নিয়ে অনেকের অনেক ধারণা আছে। হাফ লাইফ অফ ড্রাগ মানে হচ্ছে যে আমি যে ড্রাগগুলো খাচ্ছি তারা একটা টাইম পরে হচ্ছে যে হাফ হয়ে যায়, সেটাকে ওই ড্রাগের হাফ লাইফ বলে থাকে। আমি যদি ডিটেইলে বলি যে আমরা যে মেডিসিনগুলো খাচ্ছি, লাইক ট্যাবলেট খাচ্ছি, তারপরে স্প্রের মাধ্যমে ইনহেল করতেছি, তারপরে হচ্ছে যে আইভির মাধ্যমে দিচ্ছি, ঠিক আছে। এই ড্রাগগুলো কিন্তু একটা ফিক্স অ্যামাউন্ট দিয়ে আমরা আমাদের বডিতে অ্যাডমিট করতেছি। তো সাপোজ আমার একটা ট্যাবলেট যেটার ভ্যালু হচ্ছে যে 100 মিলিগ্রাম, রাইট, আমি এটাকে ওরালি দিলাম। অ্যান্ড আমি যে রুটেই দিই, নট ওরালি, আমি যদি আইভিতে দিই, মাস্কুলারলি দেই, তারপরে হচ্ছে যে আমি যদি সাবকিউটেনিয়াসলি দিই, আমার কিন্তু আলটিমেটলি ড্রাগটা আমার প্লাজমাতে মানে ব্লাড ভ্যাসেলেই যেয়ে পৌঁছাবে। অ্যান্ড ওই প্লাজমা থেকে সে সেলের মধ্যে মানে প্লাজমাতে স্টোর থাকবে প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের সাথে। অ্যান্ড সে একটা ছুটবে এবং সেল তাকে ইউজ করবে, মেটাবলাইজ করবে অ্যান্ড এলিমিনেট করে দিবে। এখন আমি যে ড্রাগটা দিলাম, লাইক 100 মিলিগ্রাম দিলাম, এখন একটা টাইম ধরলাম যে 1 আওয়ার পরে, হ্যাঁ, আমি আমার প্লাজমা কনসেন্ট্রেশন চেক করলাম যে আমার ব্লাডের ভিতরে যে ড্রাগটা দিছি সেটা কতটুকু আছে পার লিটারে, ঠিক আছে, তো বা পার ডিসিমেলে কতটুকু আছে। তো হচ্ছে যে পার মিলিলিটারে বা ডেসিমেলে কতটুকু আছে সেটা যদি আমি চেক করি, তাহলে আমি দেখব যে একটা অ্যামাউন্ট পাওয়া যায়। যে অ্যামাউন্টটা হচ্ছে যে অ্যামাউন্টটাই আমাকে ঠিক করে দিবে এটা মানে কতটুকু ড্রাগ আমার অলরেডি ইউজ হয়ে গেছে অথবা সেল থেকে বের হয়ে গেছে। তো যে টাইমটা পরে আমি ড্রাগ যতটুকু দিছি তার হাফ অ্যামাউন্ট সেলের প্লাজমাতে পাবো, সেই টাইমটাকে বলা হয় হাফ লাইফ অফ দ্যাট ড্রাগ। ওকে, তো আমি যদি এখন এটাকে টাইপ বুঝাই যে এটা আসলে কয় ধরনের হয়, তাহলে এটা আসলে মানে ঘুরায় ফিরায় মূল জিনিস একই, যে আমার বডিতে কতটুকু আছে, ঠিক আছে, এটাই। তো এটাকে আমি 3টা টাইপে বলতে পারি। যে একটা হচ্ছে প্লাজমাতে, যে যদি ড্রাগের 50% প্লাজমাতে থাকে, তার মানে যে টাইমের পরে প্লাজমাতে 50% ড্রাগ আছে সেটা হচ্ছে ওই ড্রাগের হাফ লাইফ। অথবা যদি আমি এলিমিনেশনেরটা ধরি, যে টাইমের পরে 50% ড্রাগ আমার বডি থেকে এলিমিনেট হয়ে গেছে, সেটা হচ্ছে ওই ড্রাগের হাফ লাইফ। অথবা আমি যদি সেলুলারভাবে ধরি, যে টাইমের পরে আমার ড্রাগের 50% আমার সেল ইউজ করে ফেলছে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল হাফ লাইফ। তো আমি যদি এটাকে ক্যালকুলেশনের হিসাবে ধরি, তাহলে হাফ লাইফ ইজুক্যাল টু হবে হচ্ছে যে 0.7 ইন্টু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। এখানে এই যে 0.7 এটা হচ্ছে যে কনস্ট্যান্ট একটা নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে যে আমার যে কোনো ড্রাগের হাফ লাইফ বের করতে ইউজ করা হয়। আর এটাকে এই অ্যামাউন্টেই কনস্ট্যান্ট ধরা হয়েছে কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো কিছু ভাঙতে বা গড়তে মানে একটা অ্যামাউন্ট কিন্তু আমার লস যাবেই, নেচার এটাকে মানে নিজের কাছে রেখে দিবেই। তো মানে অনেক ক্যালকুলেশনের মাধ্যমে দেখা যায় যে ভ্যালিউমটা মোটামুটি 0.7ই হয়ে থাকে। হ্যাঁ, মানে এই এনার্জিটা লস হয়েছেই, এটা কোনো দিনও ব্যাক হবে না, এরকম টাইপের। ওকে, তো আমার এটা তো ফিক্সড, এটা আমি যে কোনো সূত্রে এটাই ফেলাবো। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্লিয়ারেন্স মানে কতটুকু বের হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা দিয়ে আমি ক্যালকুলেশন বের করে ফেলতে পারবো। এখন যদি আমি স্ট্যাডি স্টেট কনসেন্ট্রেশনের সাথে হাফ লাইফকে কোরিলেট করি, তাহলে আমি কি বুঝবো? যে স্ট্যাডি স্টেট মানে হচ্ছে যে আমি যতটুকু দিচ্ছি বডি থেকে ততটুকুই বের হয়ে যাচ্ছে একই টাইমের মধ্যে, ঠিক আছে। তো এটাকে বলা হয় আমার একটা টাইমের মধ্যে আমি যতটুকু বডিতে যখনই দিচ্ছি তখনই আমার 100% বের হয়ে যাচ্ছে। এখন ইট ইজ নিয়ারলি ইম্পসিবল
যদি আমি এইভাবে বলি যে একটা ডোজ আমি 100 মিলিগ্রাম দিলাম এবং সাথে সাথে আমার 100 মিলিগ্রাম বের হয়ে গেল, এটা তো কখনো সম্ভব না। স্টেডি স্টেটটা আমাদের ইউজ হয় এটাই বোঝানোর জন্য যে আমি যখন অনেকগুলো ডোজ দেই তখন আমার বডি থেকে একটা সময় আসে যে আমি যতটুকু দিচ্ছি ততটুকু বের হয়ে যাচ্ছে। এবং এই যে স্টেডি স্টেট এটা ডেভেলপ করার জন্য আমার মেইনলি কাজ করে আমার হাফ লাইফ। তো এটা আমি একটু পরে ডিটেইলে বুঝাই। তার আগে আমি একটু বুঝাই নিই যে আমার হাফ লাইফটার ইম্পর্টেন্সটা কী। সাপোজ আমি 100 মিলিগ্রাম ড্রাগ দিলাম একটা ডোজ, কিছুক্ষণ পরে আমার এটার হাফ লাইফ হয়ে গেল হচ্ছে যে 100-এর হাফ লাইফ কত হওয়ার কথা, 50 হওয়ার কথা। তো আমার যদি আমার স্টেডি স্টেট যদি আমি ধরি যে 100 মিলিগ্রাম যতটুকু দিছি ততটুকু বের হয়ে যাবে। স্টেডি স্টেটের ক্ষেত্রে কি হয় যে আমি এখন ক্যালকুলেট করলাম যে আমার 100 মিলিগ্রাম দিছি, আমি কিছুক্ষণ পরে ক্যালকুলেট করলাম যে আমার 100 মিলিগ্রাম বডি থেকে বের হয়ে গেল। এখন যদি আমি ক্যালকুলেট করে দেখি যে না বের হয়েছে 70 মিলিগ্রাম, তার মানে 30 মিলিগ্রাম আমার বডিতে রয়ে গেছে। সো এটা আমার টক্সিসিটি ডেভেলপ করাবে, মানে যেটা 30 মিলিগ্রাম যেটা আমার বের হয়ে যাওয়ার কথা সে বের না হয়ে আমার সেলে আসে, তার মানে সে টক্সিসিটি ডেভেলপ করাবে। 100 মিলিগ্রামের মধ্যে যদি 100 মিলিগ্রামই আমার বের হয়ে যায় তাহলে মানে স্টেডি স্টেট যেটা, সেক্ষেত্রে আমি বুঝবো যে আমার সেল পারফেক্টলি কাজ করতেছে। 100 মিলিগ্রামের মধ্যে যদি 100 মিলিগ্রাম বের না হয়ে 120 মিলিগ্রাম বের হয়ে যায়, তার মানে এটা কিন্তু একটা ডোজের কথা না, স্টেডি স্টেট ডেভেলপ করার পর। আর স্টেডি স্টেট ডেভেলপ করবো অনেকগুলো ডোজ দেওয়ার পরে, মানে 3-4টা ডোজ দেওয়ার পরে একটা স্টেজ আসে যখন আমি যতটুকু দেবো ততটুকু বের হয়ে যাবে। এখন সাপোজ আমি 100 মিলিগ্রাম দিলাম, আমার হাফ লাইফ 50 হলো, এরপরে আমি আবার 100 মিলিগ্রাম দিলাম, তখন আমার হাফ লাইফ 50 প্লাস 100-এর হাফ লাইফ হবে 75। হ্যাঁ, কিন্তু আমার যে বের হয়ে যাওয়ার কথা, তাহলে আমার বের হয়ে যাওয়ার কথা মানে স্টেডি স্টেট এভাবে স্টেডি স্টেট ডেভেলপ করে, তো বের হয়ে যাওয়ার কথা আমার 100 মিলিগ্রাম, আর আমার 100 মিলিগ্রাম বের হচ্ছে না, বরং আরও বেশি বের হচ্ছে, 120 মিলিগ্রাম বের হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার সেল কিন্তু মানে পারফেক্টলি কাজ করতেছে না, হ্যাঁ, সে কিন্তু কম কাজ করতেছে। এই জিনিসটা আমার আরও ভালো করে বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে স্টেডি স্টেট কীভাবে ডেভেলপ করে। সাপোজ আমার একটা ডোজ 100 মিলিগ্রাম আমি সেলের ভিতরে দিলাম, বডিতে দিলাম, অ্যান্ড এটা হাফ লাইফ সাপোজ 1 আওয়ার, মানে 1 আওয়ার পর এটা প্লাজমাতে 50 হয়ে যাবে। তো আমার 50% মেটাবোলাইজড হলো, সে বের হয়ে গেল, আর 50% আমার বডিতে রয়ে গেল 1 ঘন্টা পরে। এখন আমি 1 ঘন্টা পরে আমি আবার 100 মিলিগ্রাম দিলাম, এখন বডিতে আমার আগেই 50 ছিল, আরও 100 দিলাম, তার মানে হচ্ছে যে আরও 100 প্লাস 50, এখন বডিতে 150 মিলিগ্রাম ড্রাগ আছে। এখন 150 মিলিগ্রাম হাফ আওয়ার 1 আওয়ার পরে, মানে হচ্ছে যে ওর হাফ লাইফ হবে তখন 75। 1 ঘন্টা পরে আমার 75 সেলের ভিতরে থাকবে আর 75 মেটাবোলাইজড হয়ে বের হয়ে যাবে। এখন 1 ঘন্টা পরে যখন আমার 75 আছে তখনই আমি আবার আর একটা ডোজ দিলাম, 100 দিলাম। তো 100 দেওয়ার পরে হলো কি, আমার আগে তো 75 ছিল, তার সাথে আরও 100 যোগ হলো, এবার আমার বডিতে 175 মিলিগ্রাম ড্রাগ আছে। এখন তার হাফ লাইফ, ঠিক আছে, সাপোজ ওই ড্রাগের হাফ লাইফ হচ্ছে 1 আওয়ার, তো আমার 1 ঘন্টা পরে আমার 87.5 সামথিং আসে, তো এটা আমার বডি থেকে বের হয়ে যাবে মেটাবোলাইট হয়ে, আর 87 থাকবে। এটা কিন্তু আমার থার্ড ডোজে হচ্ছে, ঠিক আছে। এখন এটা হইতে আমার আর 1 ঘন্টা লাগলো। এখন এই থার্ড হাফ লাইফ পরে আমি আবার দিলাম 100 মিলিগ্রাম, সে আবার ওই অ্যাড হইলো আগের প্রিভিয়াসলি যে আমার ড্রাগটা ছিল সেটা নন মেটাবোলাইজড ড্রাগের সাথে যোগ হলো, অ্যান্ড এবার আমার এটাকে 2 ভাগ করলে আমার 93 and 93,
93 মেটাবোলাইজড হয়ে গেছে আর 93 বডিতে প্রেজেন্ট আছে। 4th হাফ লাইফ পর আমি আবার 100 মিলিগ্রাম দিলাম। 100 মিলিগ্রাম দেওয়ার পরে আমার ওই যে আগে যতটুকু ছিল সেটার সাথে যোগ হলো, অ্যান্ড এবার এটা আর অর্ধেক হচ্ছে যে আমার 1 আওয়ার পরে, হ্যাঁ, এটা মেটাবোলাইজড হয়ে গেল আর অর্ধেক বডিতে আসে। আমি আবার 100 দিলাম, সে আবার 100-এর সাথে 97 বাইন্ড করলো, আবার তার হাফ হলো, অ্যান্ড হাফের পরে হচ্ছে যে 97 এই 98 বের হয়ে গেল। এই স্টেজটা দেখে এটা হচ্ছে স্ট্যাডি স্টেট ডেভেলপ হওয়া। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি 100 মিলিগ্রাম দিলাম এবং নিয়ার 98 মিলিগ্রাম বের হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে যে মানে আমি যতটুকু দিচ্ছি ততটুকুই কিন্তু বের হয়ে যাচ্ছে। এটা এই যে স্টেটটা, এটাকে বলা হয় স্ট্যাডি স্টেট। আর এই স্টেটটা ডেভেলপ করে 3টা কি 4টা ডোজ দেওয়ার পরে। অ্যান্ড এই স্ট্যাডি স্টেট, এই ড্রাগের জন্য স্ট্যাডি স্টেট ডেভেলপ করতে তাহলে কয় আওয়ার লাগলো, হাফ লাইফ কয়টা হাফ লাইফ লাগলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হাফ লাইফ লাগলো। তার মানে এটার হাফ লাইফ যদি 1 আওয়ার হয় তাহলে 6 আওয়ার পরে আমি 6 আওয়ারে 6টা ডোজ দেওয়ার পরে আমার স্ট্যাডি স্টেপ ডেভেলপ করবে, যেখানে আমার যতটুকু ড্রাগ দিব ততটুকু বের হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্যাডি স্টেট। এখন ওই যে আমি ইম্পর্টেন্সের কথা বলছিলাম, তো এখন যদি আমার 100 দিচ্ছি, যদি আমার 100 বের না হয়ে সাপোজ 30 বের হলো, তার মানে কি 70% কিন্তু আমার বডিতে আছে, যেটা কিন্তু আমার টক্সিসিটি ডেভেলপ করতে পারে। আবার আমি 100 দিলাম কিন্তু বের হয়ে গেল 100 110 বের হলো। হ্যাঁ, 100 না বের হয়ে, নিয়ার 100 না বের হয়ে 110 বের হয়ে গেল। মানে হচ্ছে যে এই যে এখানে যতটুকু বডিতে আছে সেভ, এই সেভটার থেকেও সে আরও বেশি মেটাবোলাইজড হয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে আমার বডিতে কিন্তু ইফেক্ট কম হচ্ছে। হ্যাঁ, আর যদি 100 দিলাম 100ই বের হয়ে গেল, তার মানে আমার বডি নর্মালি যতটুকু ড্রাগ ইউজ হচ্ছে ততটুকুই বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে স্ট্যাডি স্টেটের সাথে আমার প্লাজমা হাফ লাইফের রিলেশন, যে আমার হাফ লাইফ আমার স্ট্যাডি স্টেট ডেভেলপ করতে সাহায্য করে, আর স্ট্যাডি স্টেট থেকে আমি বুঝতে পারবো যে সেলের ভিতরে টক্সিসিটি ডেভেলপ করছে কি না, অথবা ফার্মাকোলজিক্যাল যে ইফেক্টটা সেটা কম হচ্ছে কি না, অথবা সেল ঠিকমতো কাজ করতেছে কি না, এই জিনিসটা আমি জানতে পারবো। সো স্ট্যাডি স্টেট এটার জন্য ইম্পর্টেন্ট, আর স্ট্যাডি স্টেট ক্যালকুলেট করার জন্য আমার হাফ লাইফ ইম্পর্টেন্ট। সো এটাই হচ্ছে স্ট্যাডি স্টেটের সাথে হাফ লাইফের রিলেশন। এখন আমি হাফ লাইফ থেকে আমি কি ইনফরমেশন পাবো, অথবা আমার হাফ লাইফ মডিফাই করার জন্য আমার কোন কোন ফ্যাক্টর পার্টিসিপেট করে। সবার প্রথমে তো আমার লিপিড সলিউবিলিটি, ঠিক আছে, যে ড্রাগ যত বেশি লিপিড সলিউবল হবে সে কিন্তু তত বেশি আমার সেলের ভিতরে যাবে, তত বেশি এটা মেটাবোলাইজড হবে, তত বেশি এটা এক্সক্রিয়েট হবে, ঠিক আছে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি, কোনো ড্রাগ যদি প্লাজমা প্রোটিনের সাথে অনেক বেশি বাইন্ড হয়ে থাকে তাহলে সে কম প্লাজমা থেকে ছুটে ছুটে যাবে সেলের কাছে এবং কম মেটাবোলাইজড হবে, অ্যান্ড উই নো মেটাবোলাইজ যত কম হবে তত কম এক্সক্রিয়েট হবে। এবারে হচ্ছে যে আমার মেটাবলিজম রেট, এটা আসলে এইখানে যে আমি যে প্লাজমা সলিবিলিটি এটা দিয়ে আমি এখানে বুঝালাম যে আমি কি ক্যারেক্টারের ড্রাগ দিচ্ছি সেটা, আর সে প্লাজমা মেমব্রেনের সাথে কতটুকু বাইন্ড করতেছে তার এটার সাথে বাইন্ডিং ক্যাপাসিটিটা, এটা হচ্ছে যে ভাস্কুলার, ঠিক আছে, ভাস্কুলার পার্টের কথা বললাম। এবার আমি সেলুলার পার্টের কথা বলি। সেলুলার পার্টের মধ্যে আমার ড্রাগের সাথে ফার্স্টে যেটা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে আমার মেটাবলিজম। হ্যাঁ, হাফ লাইফের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার মেটাবলিজম। তো মেটাবলিজম কত হলো, কত দ্রুত মেটাবলিজম হলো, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে যদি বলি যে আমার টিস্যু ডিস্ট্রিবিউশন, এক একটা ড্রাগ এক এক ধরনের টিস্যুতে এক একভাবে ডিস্ট্রিবিউট হয়, আবার এক একটা সেলের মেটাবলিজম ক্ষমতা এক এক রকম থাকে। তো সেক্ষেত্রে আমার টিস্যু ডিস্ট্রিবিউশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইক আমার ড্রাগ যদি এখন ফ্যাটে যেয়ে স্টোর হয়ে বসে থাকে তাহলে তার কিন্তু মেটাবলিজম স্লো মোশনে হবে। হ্যাঁ,
তো এই একটা। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমার কিডনির কথা যদি বলি, যে আমার কিডনিতে আসলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার এক্সক্রিয়েশন রেট, তারপর হচ্ছে যে এক্সক্রিয়েশন কতটুকু এলিমিনেট হচ্ছে, এলিমিনেট রেট। এরপরে যদি আমি বলি তাহলে হচ্ছে যে আমার অর্গ্যানের কন্ডিশন, মেটাবোলাইজ কোন কোন জায়গায় বেশি হয়, লিভারে হয়, কিডনিতে হয়, ঠিক আছে। তো এই অর্গ্যানগুলো যেগুলোতে মেটাবোলাইজ হচ্ছে মেইনলি, হ্যাঁ, সেই অর্গ্যানগুলোর কন্ডিশন কি। অ্যান্ড এইজ, এইজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এক্সট্রিম এইজের যে পেশেন্টগুলো, সাপোজ বাচ্চা বাচ্চা অথবা বুড়ো, ঠিক আছে, এদের কিন্তু মেটাবলিজম রেট কম থাকে। সো এদের কিন্তু আমার স্টাডি স্টেট ডেভেলপ করতে একটু টাইম লাগবে, একটু সময় লাগবে। তো আমাদের ওদেরকে সেই হিসাবেই ড্রাগ দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমার এভরিথিং অ্যাবাউট হচ্ছে যে আমার হাফ লাইফ বলি, স্টাডি স্টেট বলি, হ্যাঁ। এবারে আমি যদি ক্লিনিক্যাল ইম্পর্টেন্টের কথা বলি, যে হাফ লাইফে আমার ক্লিনিক্যালি কতটা ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমার মানে হাফ লাইফের ইম্পর্টেন্সটা কী, হ্যাঁ। তো এর আগে বুঝাচ্ছিলাম যে হাফ লাইফে কীভাবে মডিফাই হইতে পারে, অথবা হাফ লাইফ কার উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে। এবার বলবো যে আমার হাফ লাইফ ক্লিনিক্যালি কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে আমার প্রথমে হচ্ছে যে আমি যদি ডক্টর হিসেবে যে আমি যদি ড্রাগ দেই, সেখানে ড্রাগের প্রথমে তো আমার হচ্ছে যে ডাক্তার হচ্ছে যে ড্রাগ শিডিউল দেয়, শিডিউলের মধ্যে আর হচ্ছে যে আমার ডিউরেশন অফ ড্রাগ। সাপোজ আমি একটা ড্রাগ 1 ঘন্টা, একটা ড্রাগের হাফ লাইফ হচ্ছে 6 ঘন্টা। তো আমি এখন একটা ড্রাগ সকালবেলা খেলাম, বা অথবা একটা ড্রাগের হাফ লাইফ হচ্ছে যে সাপোজ 12 ঘন্টা। তো আমি একটা ড্রাগ সকালবেলা খেলাম, এখন এর পরে 12 ঘন্টার মধ্যে কিন্তু আমি ওই ড্রাগটা খেতে পারবো না। তাহলে কিন্তু আমার ড্রাগ যেটা, সে কিন্তু আমার প্রপারলি হাফ লাইফ অ্যাচিভ করে নাই। তার মানে হচ্ছে আমার অর্ধেকই এখনও বের হয় নাই। তার মধ্যে যদি আমি আরেকটা ডোজ দিয়ে দেই, তাহলে ওকে মেটাবোলাইজ করার জন্য আমার সেলের উপর প্রেশার বেশি পড়বে। আর তার উপরে আমার ওই অ্যামাউন্টে তো বডিতে এনজাইমও থাকা লাগবে যে আমার ড্রাগকে মেটাবোলাইজ করবে। তারপরে হচ্ছে যে যখন এনজাইম থাকবে না প্রপার, বা আমার সেলকে ভালোভাবে মেটাবোলাইজ করতে হবে, তখন ও সেলের ভিতরে থাকবে, ও বেশি বেশি ইফেক্ট করবে, সেক্ষেত্রেও টক্সিসিটি ডেভেলপ করতে পারে। তো তখন ডক্টররা করে কি, যে সকালবেলা একটা ড্রাগ দিল, 12 ঘন্টা এখানে একটা জিরো দেয়, মানে সে আর দুপুরে খাবে না, এবার রাতে খাবে। এটা কিন্তু ডিপেন্ড করে আমার হাফ লাইফের উপরে। তারপরে শিডিউলটাও দরকার আছে। শিডিউলটা দরকার হলো, শিডিউল বলতে এখানে আমার ডোজ শিডিউলকে বুঝাইছে। সাপোজ কোনো ড্রাগের অ্যামাউন্ট হাফ লাইফ হচ্ছে আমার 1 আওয়ার। তো আমি যখন ওই ড্রাগটাকে দিলাম, তখন 1 ঘন্টা পরে সে মেটাবোলাইজড হয়ে গেল, 2 ঘন্টা পরে তো পুরো বডি থেকে বের হয়ে যাবে। বাট আমার মানে ওই ডিজিজটাকে মেনটেন করার জন্য, কন্ট্রোল করার জন্য আমার অনেক সময়, মানে অনেক দিন লাগতেছে, অনেক উইক লাগতেছে। তো সেই ক্ষেত্রে বা আমার আর্জেন্ট কোনো প্রবলেম, যে মানে আর্জেন্টলি আমার অনেক মানে কাজ ক্ষমতা বাড়াইতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমি হাফ লাইফের উপর ডিপেন্ড করে আমি ডোজ দিতে পারবো। যদি একটা ড্রাগের হাফ লাইফ হচ্ছে যে 100 মিলিগ্রাম মেটাবোলাইজ হইতে আমার 1 আওয়ার লাগলো, তাহলে আমি 200 মিলিগ্রাম মেটাবোলাইজ হইতে আমার 2 আওয়ার লাগবে। তো সেই হিসাবে আমি আমার যে ড্রাগটা, সেই ড্রাগটার ডোজটাকে মেনটেন করতে পারবো। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আমার ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনেটিক সম্পর্কে একটা গ্রস একটা আইডিয়া দিবে, যে আমি যতটুকু ড্রাগ দিলাম, ততটুকু ড্রাগ যদি আমার এক্সক্রিয়েট হয়ে যায়, তার মানে আমার 50% ড্রাগ যদি এক্সক্রিয়েট হয়ে যায়, তার মানে আমি এটা দিয়ে কী বুঝাইলাম, যে আমার অর্গ্যানগুলো কিন্তু, অর্গ্যানের ভিতরে যে ডিস্ট্রিবিউশন, রিঅ্যাবজর্পশন,
হ্যাঁ, মেটাবলিজম এগুলো কিন্তু পারফেক্টলি হচ্ছে। তারপরে যেহেতু কাইনেটিক্স পারফেক্টলি হচ্ছে, তার মানে সেলের ভিতরে ডাইনামিকটাও হচ্ছে যে পারফেক্টলি হচ্ছে। তার মানে এটা একটা আইডিয়া দিল যে যেহেতু অর্ধেক বের হয়ে আসছে, তার মানে বাকি যে অর্গ্যানগুলো সেগুলো মোটামুটি ঠিকমতো কাজ করতেছে। তারপরে হচ্ছে যে আমার ডোজ যেটা, কতটুকু ডোজ দিব সেটা মেনটেন করা যায়, এটা নিয়ে একবার বলেও ফেলছি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমার ডিউরেশন অ্যাকশন সম্পর্কে তো অবশ্যই ভালো আইডিয়া করা যাবে। তারপর কতটুকু সময় লাগতেছে আমার ড্রাগ রিমুভ হইতে সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। কতটুকু টাইম লাগতেছে আমার স্টাডি স্টেট ডেভেলপ করতে সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। অ্যান্ড আমার অর্গ্যানের কন্ডিশন কী সেটাও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। যে আমার যদি স্লোতে মানে হাফ লাইফ যদি আমার প্রলং হচ্ছে, যেটার হাফ লাইফ প্রলং হওয়ার কথা না, তার মানে ওই পেশেন্টের অর্গ্যানটা ভালোভাবে কাজ করতেছে না। ঠিক আছে। টাইম টু রিমুভ হচ্ছে যে মানে আমার বডি থেকে যদি আমার হাফ লাইফ, আমি জানি যে আমার ড্রাগ এটার হাফ লাইফ হচ্ছে যে 200, এখন ও যদি 200 পরেই ও হাফ হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে ও যে রিমুভ হইতে ওর কিন্তু এই পেশেন্টের জন্য রিমুভ হইতে কিন্তু মানে পারফেক্ট টাইমটাই লাগতেছে। বা যদি একটু বেশি টাইম লাগে তাহলে আমি বুঝবো যে ওর বেশি টাইম লাগতেছে। স্টাডি স্টেটের কথা তো আর বলার দরকার নেই, এটা নিয়ে অলরেডি বলে ফেলছি। এবারে আমার হাফ লাইফের সাথে আমার প্যারামিটার, হ্যাঁ, ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনামিকের হচ্ছে যে একটা প্যারামিটারের কথা যদি বলি যে হাফ লাইফের সাথে কীভাবে কোরিলেটেড। সবার আগে বলে রাখি প্যারামিটার জিনিসটা কি। প্যারামিটার জিনিসটা হচ্ছে যে আমার যে কোনো ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার জিনিসের, সাপোজ ফার্মাকোকাইনেটিক যদি একটা সিস্টেম হয়, একটা পাথওয়ে হয় বা একটা মেকানিক্যাল কোনো সিস্টেম হয়, তো সেক্ষেত্রে আমার এই সিস্টেমটাকে ফার্মাকোকাইনেটিক্সকে ডিফাইন করার জন্য অথবা তাকে ক্লাসিফাই করার জন্য যে ক্যারেক্টারিস্টিকগুলো হেল্প করে, লাইক আমার ফার্মাকোকাইনেটিক্সটাকে দিয়ে আমি কী বুঝবো, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। এই অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এরাই হচ্ছে যে আমার ফার্মাকোকাইনেটিক্সের প্যারামিটার, অথবা এটাকে বলতে পারবো আমরা মূল মন্ত্র যেটা। ঠিক আছে। ফার্মাকোডাইনামিকেরও এরকম আছে। ঠিক আছে। তো আমার হাফ লাইফ এই প্যারামিটারগুলোকে কিভাবে হচ্ছে যে মানে হাফ লাইফ দিয়ে আমি ফার্মাকোকাইনেটিকের প্যারামিটার্স এবং ফার্মাকোডাইনামিকের প্যারামিটার্সের উপরে এই হাফ লাইফটা কিভাবে কাজ করে। ঠিক আছে। যে হাফ লাইফ এটা বলতে হচ্ছে যে আমার শর্ট হাফ লাইফ এবং লং হাফ লাইফ আমার এই ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিকের প্যারামিটারের উপরে কি ইফেক্ট ফেলে। তো অ্যাবজর্পশনের কথা বলি, আমার হাফ লাইফ যেটা প্রলং, অনেক বেশি সময় নিচ্ছে, হ্যাঁ, তার মানে তার হচ্ছে অ্যাবজর্পশন কিন্তু স্লো মোশনে হচ্ছে। স্লো মোশনে অ্যাবজর্পশন হচ্ছে। আর যেটার হাফ লাইফ হচ্ছে শর্ট, খুব দ্রুত সে বের হয়ে যাচ্ছে বডি থেকে, তার মানে সে দ্রুত অ্যাবজর্ব হচ্ছে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং অবশ্যই অনেক বেশি স্ট্রং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং না থাকলে আমার প্লাজমা প্রোটিন থেকে সে সেলে যে মেটাবোলাইজ হয়ে বের হওয়াটা তার পক্ষে সম্ভব না। আর এটার ক্ষেত্রে হবে লেস। অবশ্যই যদি উইক বন্ডিং থাকে, কিছুক্ষণ পরপরই সে বন্ড ছুটে যাবে, সেলের ভিতরে যাবে, ইউজ হবে, মেটাবোলাইজ হয়ে যাবে। ঠিক আছে। হাফ লাইফের কথা তো অবশ্যই আমার হাফ লাইফ অবশ্যই এটা প্রলং, এটা কম, এটা নিয়েই কথা হচ্ছে। মেটাবলিজমের কথা যদি বলি, অবশ্যই প্রলং হাফ লাইফের মেটাবলিজম স্লো। সে আস্তে আস্তে মেটাবোলাইজ হচ্ছে বলেই সে আস্তে আস্তে বডি থেকে বের হচ্ছে, আর এটা অবভিয়াসলি র্যাপিড হবে। এক্সক্রিয়েশন সেম, আস্তে আস্তে এক্সক্রিয়েট হচ্ছে বললেই তার হাফ লাইফ প্রলং হচ্ছে। অ্যাকশানের কথা যদি বলি, অবশ্যই এর অ্যাকশানও স্লো। হ্যাঁ, এত কিছু যার স্লো হচ্ছে, যার অ্যাবজর্পশন স্লো মোশনে হচ্ছে, যার প্লাজমা প্রোটিন স্ট্রংলি বাইন্ড হয়ে আছে, যে মেটাবোলাইজ স্লো মোশনে হচ্ছে, তার অ্যাকশনটা তো অবশ্যই স্লো মোশনে হবে, আর এটার তো অবশ্যই র্যাপিড হবে। অ্যান্ড সুইটেবল ফর ক্রনিক অ্যান্ড এমার্জেন্সি, এটা বলতে হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন বুঝাইছে, যে আমার পেশেন্ট যদি এমার্জেন্সি মুহূর্তে থাকে, ওই মুহূর্তে আমার কোনটা বেশি হবে, কমন সেন্সের ব্যাপার। অবশ্যই যে এটার হাফ লাইফ কম,
যে আস্তে আস্তে কাজ করতেছে তাকে তো আমার এমার্জেন্সি মুহূর্তে দেওয়ার কোনো মানেই হয় না, এটা একটা বোকামি। অ্যান্ড ও কাজ করতে করতে তো পেশেন্ট মারা যাবে। আর ক্রনিকের ক্ষেত্রে অবশ্যই আমি যেটা দ্রুত, আমি সাপোজ আমার কোনো জিনিসের হাফ লাইফ 2 আওয়ার, তো এখন পেশেন্ট কি 2 ঘন্টা পর পরে ওষুধ খাওয়া শুরু করবে নাকি? যদি তার 10 বছরের ওষুধ খাইতে হয়, 2 ঘন্টা পর পরে তো খাইতে খাইতে ওষুধ খেতে খেতে পাগল হয়ে যাবে। তো ঠিক, তাহলে তার জন্য আমার হচ্ছে যে প্রলং যেটা সেটাই কাজে লাগবে। কারণ ও একটা টাইমে খাইলো, রিল্যাক্স থাকলো কিছু, মানে অনেকক্ষণ সময় পরে সে আর একটা খাইলো, ঠিক আছে? তা বারবার ওই যে মেডিসিন খাওয়ার চাপের মধ্যে তারা থাকা লাগলো না। পেশেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আমার অবশ্যই যেটা আমার অনেক তারা বেশি বেশি খাইতে হচ্ছে না, পেশেন্টের জন্য তো সেটাই ভালো হবে। তো স্লো প্রলং হাফ লাইফ যেটা সেটাই হচ্ছে যে সুইটেবল। ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই যে স্লো মোশনে কাজ করতেছে তাকে তো আমার অল্প অল্প করেই দিতে হবে। যে দ্রুত মেটাবলাইজ হয়ে যাচ্ছে, দ্রুত বডি থেকে বের হয়ে যাচ্ছে, তাকে তো বেশি বেশি দিতে হবে। যখনই মেটাবলাইজ হচ্ছে তাড়াতাড়ি দিতে হচ্ছে, ঠিক আছে, যাতে মানে ইফেক্ট না বন্ধ হয়। তো এখন যদি আমার কোশ্চেন এমন আসে যে 2টা ড্রাগ, একটার হাফ লাইফ হচ্ছে যে আমার 12 ঘন্টা আর একটার হাফ লাইফ হচ্ছে আমার 2 ঘন্টা, তো এই 12 ঘন্টা এবং 2 ঘন্টার হাফ লাইফের ড্রাগগুলো আমার ফার্মাকোকাইনেটিক এবং ডাইনামিক্সের যে প্যারামিটার তার উপরে কী ইফেক্ট ফেলবে। তাহলে কোশ্চেনের এক্সাম্পল অ্যান্সার আমার এটাই হবে।